হ্যালো স্টুডেন্টস, আজ আমরা মাল্টিপল অ্যাঙ্গেল বা গুণিতক কোণের সূত্রগুলো দেখব। মাল্টিপল অ্যাঙ্গেল বা গুণিতক কোণের সূত্রগুলো দেখতে গেলে আমাদের একদম ফার্স্টে যৌগিক কোণ বা কম্পাউন্ড অ্যাঙ্গেলের সূত্রগুলো কিছু মনে করতে হবে। দেখো, আমি লিখেছি অলরেডি বোর্ডের মধ্যে সাইন এ প্লাস বি। আমরা সবাই সাইন এ প্লাস বির ফর্মুলা জানি, যে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। ওটাকে আমি 1 নম্বর দিয়ে রেখেছি, ঠিক আছে। দেন দেখো কস এ প্লাস বি, আমরা সবাই কস এ প্লাস বি এর ফর্মুলা জানি না, কস এ ইন্টু কস বি মাইনাস সাইন এ ইন্টু সাইন বি। তারপরে আবার আমরা সবাই ট্যান এ প্লাস বি ফর্মুলা জানি, সেখানে তার ফর্মুলাটা হচ্ছে ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি। এবার গুণিতক কোণ বা মাল্টিপল অ্যাঙ্গেল বলতে বোঝায় কি? দেখো, একটা অ্যাঙ্গেলকে যদি কিছু সংখ্যা দিয়ে মাল্টিপ্লাই করা হয়, যেরকম ধরো 3 বা 2, 4 এরকম জাতীয় সংখ্যাকে দিয়ে মাল্টিপ্লাই করা হয়। যেরকম ধরো আমি একটা এক্সপ্রেশন দিচ্ছি সাইন 2 থিটা। দেখো এখানে অ্যাঙ্গেলটা 2 থিটা আছে, তা সাইন থিটা সম্পর্কিত আমাদের সব রেজাল্ট গুলো জানা আছে, কিন্তু সাইন 2 থিটা অর্থাৎ দেখো অ্যাঙ্গেলটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করছি। অ্যাঙ্গেলটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে এটাকে কখনোই আমরা 2 সাইন থিটা লিখতে পারবো না, ঠিক আছে। তা অ্যাঙ্গেলটা যদি মাল্টিপ্লাই হয় 2 দিয়ে, তখন কি ধরনের ফর্মুলা হতে পারে সেগুলো আমরা এবার দেখব। দেখো, একদম ফার্স্টে এই ফর্মুলাগুলো তৈরি করতে গেলে একদম ফার্স্টে আমরা যেটা করব, দেখো এই যে 1 নম্বর যেটা আছে, 1 নম্বর যেটা লিখেছি আমি, 1 নম্বর যে এক্সপ্রেশনটা, তাতে এ এর জায়গায় থিটা বসিয়ে দাও আর বি এর জায়গায় থিটা বসিয়ে দাও। তাতে এ এবং বি দুটোর জায়গাতে থিটা বসিয়ে দাও। তাহলে এ ইকুয়াল টু থিটা বসাও, বি ইকুয়াল টু থিটা বসাও, দেখবে সেখান থেকে আমরা সাইন 2 থিটা পাবো। তাহলে কি আসবে দেখো, এ ইকুয়াল টু থিটা, বি ইকুয়াল টু থিটা বসাতে হলে সাইন থিটা প্লাস থিটা সমান কত আসছে? সাইন থিটা ইন্টু কস থিটা প্লাস কস থিটা ইন্টু সাইন থিটা। একদম আমরা এ এবং বি দুটোর জায়গাতেই থিটা বসিয়ে দিয়েছি। তা এ এর জায়গায় থিটা বসানো হলো, বি এর জায়গায় থিটা বসানো হলো। দেখো প্রত্যেকটা এ এবং বি এর জায়গায় থিটা করে বসিয়েছি। তাহলে কি আসছে দেখো, আমরা পাচ্ছি যেটা, সেটা হচ্ছে কি সাইন 2 থিটা, তাই না? থিটা প্লাস থিটা করে 2 থিটা, সাইন 2 থিটা সমান, দেখো এখানে সাইন থিটা ইন্টু কস থিটা প্লাস কস থিটা ইন্টু সাইন থিটা। তো সেটা হয়ে গেল কি 2 সাইন থিটা ইন্টু কস থিটা, 2 সাইন থিটা ইন্টু কস থিটা। তাহলে আমরা সাইন 2 থিটার ফর্মুলা পেলাম 2 সাইন থিটা ইন্টু কস থিটা। এটা আমাদের গুণিতক কোণ বা মাল্টিপল অ্যাঙ্গেলের ফার্স্ট ফর্মুলা। কি পেলাম না, সাইন 2 থিটা সমান 2 সাইন থিটা ইন্টু কস থিটা। সিমিলারলি আমরা কস 2 থিটারও একটা ফর্মুলা তৈরি করব। দেখো, সিমিলারলি আমরা যে 2 নম্বর যেটা আছে, 2 নম্বরে তোমরা এ এর জায়গায় থিটা বসিয়ে দাও, বি এর জায়গায় থিটা বসিয়ে দাও, বসালে আমরা cos 2 থিটার ফর্মুলা পাবো। দেখো 2 নম্বরে আমরা এ এবং বি এর জায়গায় থিটা বসালে 2 নম্বর থেকে পাবো, 2 নম্বর থেকে পাবো যে cos থিটা প্লাস থিটা সমান cos থিটা ইন্টু cos থিটা মাইনাস সাইন থিটা ইন্টু সাইন থিটা, ঠিক আছে। এ এবং বি দুটোর জায়গাতেই থিটা বসিয়ে দিয়েছি। দুটোর জায়গায় থিটা বসিয়ে দেওয়ার ফলে cos থিটা প্লাস থিটা সমান cos থিটা ইন্টু cos থিটা মাইনাস সাইন থিটা ইন্টু সাইন থিটা। আর আমরা কি পাচ্ছি, তাহলে সেখান থেকে পেয়ে যাচ্ছি দেখো cos 2 থিটা সমান cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা, ঠিক আছে। cos 2 থিটার ফর্মুলা আমরা পেয়ে যাচ্ছি cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা। এইবার তোমরা লক্ষ্য করো, এই যে cos 2 থিটার যে ফর্মুলাটা পাচ্ছি, সেটাকে আমি টোটালি cos এর আকারে কনভার্ট করতে পারি, টোটালি সাইন এর আকারেও কনভার্ট করতে পারি। যেটা আছে সেটা কি, সেটা দুটো রাশি আছে, cosও আছে সাইনও আছে, দুটোই আছে। আমি চাইলেই আমরা সবাই এই পুরো ফর্মুলাটাকে শুধুমাত্র cos এর আকারে বা শুধুমাত্র সাইন এর আকারে কনভার্ট করতে পারি। এবং তার আগে একটা জিনিস লক্ষ্য করো, আমরা ক্লাস 10 এ কিন্তু একটা রেজাল্ট পেয়েছিলাম cos স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা সমান 1 হয়। cos স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা করলে 1 হয়। এখন আমরা পাচ্ছি cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা সমান cos 2 থিটা, ঠিক আছে। প্লাস থাকলে 1 হয়
আর যদি কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা থাকে তাহলে তাকে আমরা কস টু থিটা লিখতে পারি। এবার আমরা দেখো খুব সহজে এই ফর্মুলাটাকে শুধু কসের আকারে কনভার্ট করতে পারি। কি করে? না এই যে সাইন স্কোয়ার থিটা আছে, সেই সাইন স্কোয়ার থিটার জায়গায় তোমরা 1 মাইনাস কস স্কোয়ার থিটা বসিয়ে দাও। সাইন স্কোয়ার থিটার জায়গায় 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে যদি সাইন স্কোয়ার থিটার জায়গায় আমরা 1 মাইনাস কস স্কোয়ার থিটা বসিয়ে দিই, দেন আমরা কি পাবো? দেন আমরা এটা পাবো হচ্ছে কি ইকুয়াল টু কস স্কোয়ার থিটা মাইনাস 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাই দেখো হিসেব করার পর আসছে এটা 2 কস স্কোয়ার থিটা মাইনাস 1, 2 কস স্কোয়ার থিটা মাইনাস 1। তাহলে আমরা কস টু থিটার আরেকটা ফর্মুলা পেলাম, 2 কস স্কোয়ার থিটা মাইনাস 1। তাহলে আমরা কস টু থিটার দুটো ফর্মুলা অলরেডি পেয়ে গেছি। এবার দেখো আমরা চাইলেই এই ফর্মুলাটাকে আবার পুরোপুরি সাইনের আকারে কনভার্ট করতে পারি। কি করে? এই যে কস স্কোয়ার থিটা দেখতে পাচ্ছ, সেই কস স্কোয়ার থিটার জায়গায় তোমরা 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা লেখো। যদি কস স্কোয়ার থিটার জায়গায় তোমরা 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা লিখে দাও, তাহলে আসবে কি দেখো, তাহলে কস টু থিটা সমান আসবে না 2 ইন্টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মাইনাস 1। তাহলে আসছে কত দেখো, দেখো হিসেব করার পর 2 মাইনাস 2 কস স্কোয়ার, সরি 2 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা মাইনাস 1, তাহলে ইকুয়াল টু 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা পেলাম। এটাও কস টু থিটার একটা ফর্মুলা, এটা টোটালি সাইনের আকারে। ঠিক আছে, তাই কস টু থিটার আমরা 3 ধরনের ফর্মুলা পেলাম, একটা কস এবং সাইন দুটোর আকারে, একটা শুধু কসের আকারে, একটা শুধু সাইনের আকারে। তাই এইগুলো প্রত্যেকটাই আমাদের দরকারি, খুব ইম্পর্টেন্ট ফর্মুলা। তাহলে এবার দেখো কস টু থিটার 3টে ফর্মুলা আমরা লিখেছি, কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, একটা 2 কস স্কোয়ার থিটা মাইনাস 1, একটা 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা। পরিস্থিতির উপর তাহলে এবার দেখো কস টু থিটার আমরা 3 ধরনের ফর্মুলা পেলাম, একটা কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, একটা 2 কস স্কোয়ার থিটা মাইনাস 1, আর একটা 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা। যখন যেই ফর্মুলাটা প্রয়োজন পড়বে আমরা সেই অনুযায়ী আমরা সেই ফর্মুলাগুলো প্রয়োগ করব। এবার দেখো লক্ষ্য করে যে 2 কস স্কোয়ার থিটা মাইনাস 1 সেটা কস টু থিটা। তা আমি এই দুটো ইকুয়াল সেখান থেকে খুব সহজে লিখতে পারি 2 কস স্কোয়ার থিটা সমান 1 প্লাস কস টু থিটা। দেখো এই দুটোকে ইকুয়াল, সেখান থেকে আমরা 2 কস স্কোয়ার থিটা সমান পেয়ে যাব 1 প্লাস কস টু থিটা। এটাও খুব গুরুত্বপূর্ণ একটা রেজাল্ট, আমাদের দরকার পড়বে। আবার দেখো 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা, সেটাকে যদি 2 কস স্কোয়ার থিটার সাথে সমান করা হয়, সেখান থেকে আমরা পাবো 2 সাইন স্কোয়ার থিটা সমান 1 মাইনাস কস টু থিটা। এটাও খুব গুরুত্বপূর্ণ একটা রেজাল্ট। তো এই রেজাল্ট গুলো কিন্তু আমাদের কাজে লাগবে। ঠিক আছে, এবার দেখো এই যে দুটো রেজাল্ট পেলাম, এগুলোকেও তোমরা ফর্মুলা হিসেবে ভাবতে পারো এবং এইগুলোও আমাদের খুব দরকারি। এবার এই দুটো রেজাল্টকে আমরা কি করতে পারি, এই দুখান রেজাল্টের যদি আমি রেশিও নিই, যদি আমরা এই দুখান রেজাল্টের রেশিও নিই, অর্থাৎ ধরো আমরা এরকম করি যে 2 সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2 কস স্কোয়ার থিটা যদি করি, তাহলে দেখো আসবে কি 1 মাইনাস কস টু থিটা বাই 1 প্লাস কস টু থিটা। তাহলে আমরা দেখো 2 ক্যান্সেল করলাম, করার পর সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা, এটা হয়ে যাচ্ছে কি tan স্কোয়ার থিটা। তাহলে আমরা পাচ্ছি দেখো না tan স্কোয়ার থিটা সমান 1 মাইনাস কস টু থিটা ডিভাইডেড বাই 1 প্লাস কস টু থিটা। ঠিক আছে, tan স্কোয়ার থিটা সমান পেয়ে যাচ্ছি আমরা 1 মাইনাস কস টু থিটা বাই 1 প্লাস কস টু থিটা। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা রেজাল্ট, আমাদের দরকার পড়বে। এটা একটা ফর্মুলা তোমরা বলতে পারো। আবার দেখো এই যে এই ফর্মুলাটা পেয়েছি, এইটার যদি বোথ সাইড আমরা কম্পোনেন্ট ও ডিভাইডেন্ড বা যোগভাগ প্রক্রিয়া যদি করি, তাহলে কিন্তু আরেকটা জিনিস তৈরি হতে পারে। দেখো সেটা কি হচ্ছে, যদি আমরা দেখো tan স্কোয়ার থিটা বাই 1 লিখলাম, লেখার পর এটাকে যদি কম্পোনেন্ট ও ডিভাইডেন্ড বা যোগভাগ যদি করি আমরা, দেখো কি আসবে না tan স্কোয়ার থিটা প্লাস 1 বাই tan স্কোয়ার থিটা মাইনাস 1 সমান 1 মাইনাস কস টু থিটা
প্লাস 1 প্লাস cos 2 থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস cos 2 থিটা মাইনাস 1 মাইনাস cos 2 থিটা। ঠিক আছে, একদম যোগ ভাগ করলাম, একদম কম্পোনেন্ডো ডিভাইডেন্ডো বা যোগ ভাগ প্রক্রিয়া করলাম। কম্পোনেন্ডো ডিভাইডেন্ডো, কম্পোনেন্ডো ডিভাইডেন্ডো বা যোগ ভাগ করে আমরা এরকম পাচ্ছি। তাই দেখো এইবার এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা এটাকে লিখতে পারি, এখান থেকে এটাকে আমরা লিখতে পারি or tan square theta minus 1 sorry tan square theta plus 1 by tan square theta minus 1 সমান, দেখো এখানে cos 2 theta কেটে যাচ্ছে 2 বাই নিচে আসছে কি 1 1 কেটে যাচ্ছে মাইনাস 2 cos 2 theta। এখান থেকে দেখো আমরা পাচ্ছি কি না মাইনাস cos 2 theta সমান tan square theta minus 1 by tan square theta plus 1। তাই মাইনাস 1 টাকে এদিকে মাল্টিপ্লাই করে দাও, করার পরে আমরা cos 2 theta সমান পাবো, দেখো মাইনাস 1 টা মাল্টিপ্লাই করার পর আমরা cos 2 theta সমান পাবো 1 মাইনাস tan square theta ডিভাইডেড বাই 1 প্লাস tan square theta। এইটা কিন্তু cos 2 theta আরেকটা ইম্পর্টেন্ট ফর্মুলা, যেটা কমপ্লিটলি tan এর আকারে। তাহলে আমরা দেখো লক্ষ্য করে দেখো cos 2 theta টোটাল 4টে ফর্মুলা পেলাম। কি কি? একটা cos square theta মাইনাস sin square theta, যেটা cos এবং sin দুটোর আকারে, একটা 2 cos square theta মাইনাস 1 যেটা শুধু cos এর আকারে, একটা 1 মাইনাস 2 sin square theta যেটা শুধু sin এর আকারে, আর একটা পেলাম 1 মাইনাস tan square theta বাই 1 প্লাস tan square theta যেটা tan এর আকারে। যখন যেই ফর্মুলাটার প্রয়োজন পড়বে তোমরা প্রবলেমে দেখবে, যখন যেটার প্রয়োজন পড়বে সেই অনুযায়ী ফর্মুলাগুলো তোমরা অ্যাপ্লাই করবে। ঠিক আছে, তাহলে আমরা cos 2 theta 4টে ফর্মুলা পেলাম। এবার আমরা যাব tan 2 theta এর ফর্মুলা। দেখো tan 2 theta এর ফর্মুলা পেতে গেলে আমরা এই যে 3 নম্বর যেটা লিখেছি, 3 নম্বর যে এক্সপ্রেশন, সেখানে a এবং b দুটো জায়গায় আমরা যদি থিটা করে করে বসিয়ে দিই তাহলে tan 2 theta চলে আসবে। তা আমরা a এর জায়গায় এবং b এর জায়গায় থিটা করে করে বসাবো, তাহলে 3 নম্বর থেকে পাবো। দেখো 3 নম্বরে আমরা a এবং b দুটোর জায়গায় থিটা করে করে বসিয়ে দিই, তাহলে tan থিটা প্লাস থিটা, দেখো tan থিটা প্লাস থিটা সমান tan থিটা প্লাস tan থিটা বাই 1 মাইনাস tan থিটা ইন্টু tan থিটা। তাহলে আমরা tan 2 থিটা সমান পাচ্ছি 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কোয়ার থিটা। তাহলে এইটা হয়ে গেল আমাদের tan 2 থিটার ফর্মুলা। খুব গুরুত্বপূর্ণ, তোমরা ভালো করে কেয়ারফুলি দেখবে। তাহলে tan 2 থিটার ফর্মুলা এটা হলো। ঠিক আছে, তোমরা এবার তাহলে দেখো লক্ষ্য করে এটা tan 2 থিটার ফর্মুলাটা কি এসছে না 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কোয়ার থিটা। এইবার আমরা tan থিটার আকারে sin 2 থিটার ফর্মুলাটা বার করব। দেখো খুব সহজে পাওয়া যেতে পারে। এই যে tan 2 থিটা আমরা যেটাকে লিখেছি সেটাকে খুব সহজে লেখা যায় sin 2 থিটা বাই cos 2 থিটা সমান 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কোয়ার থিটা। আচ্ছা, তাহলে দেখো এবার আমি এই cos 2 থিটাটাকে আমরা ডান দিকে পাঠিয়ে দিই, তাহলে আমরা পাবো কি sin 2 থিটা সমান cos 2 থিটা ইন্টু 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কোয়ার থিটা। এবার দেখো আমরা জানি যে cos 2 থিটার ফর্মুলাটা কি, 1 মাইনাস tan স্কোয়ার থিটা। cos 2 থিটা আমরা একটা পেয়েছি tan এর আকারে, 1 মাইনাস tan স্কোয়ার থিটা বাই 1 প্লাস tan স্কোয়ার থিটা ইন্টু 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কোয়ার থিটা। তাহলে দেখো এবার 1 মাইনাস tan স্কোয়ার থিটা গুলো কেটে যাচ্ছে, তাহলে থাকছে কি না 2 tan থিটা বাই 1 প্লাস tan স্কোয়ার থিটা। তাহলে আমরা sin 2 থিটার একটা ফর্মুলা পেলাম কি না sin 2 থিটার ফর্মুলা পেয়ে গেলাম যে 2 tan থিটা বাই 1 প্লাস tan স্কোয়ার থিটা। তাহলে দেখো sin 2 থিটার তাহলে আমরা দুখানা ফর্মুলা পেলাম। একটা আগেই পেয়েছিলাম প্রথমে 2 sin থিটা ইন্টু cos থিটা, আর একটা
টু ট্যান থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তার প্রথমটা সাইন এবং কস দুটোর আকারে আছে, আর এটা অনলি ট্যানের আকারে আছে। যখন যেটার প্রয়োজন পড়বে তোমরা সেটাই অ্যাপ্লাই করবে। ওকে, এবার নেক্সট এবার আমরা যাব হচ্ছে 3 থিটা সংক্রান্ত বিভিন্ন রেশিওতে। 3 থিটা সংক্রান্ত গুলো আমরা দেখব। এবার আমরা সাইন 3 থিটা, কস 3 থিটা, ট্যান 3 থিটা এই ফর্মুলাগুলো দেখব। দেখো সাইন 3 থিটার যে ফর্মুলা সেটা আমরা কি করে তৈরি করতে পারি। তা আমরা 3 থিটাকে ফার্স্টে লিখব এরকম ভাবে, সাইন থিটা প্লাস 2 থিটা। ঠিক আছে, তাহলে এটা সাইন এ প্লাস বি আকারে লিখলাম, 3 থিটাকে ভেঙে থিটা প্লাস 2 থিটা লিখলাম। এবার আমরা জানি যে সাইন এ প্লাস বির ফর্মুলা সাইন এ ইন্টু কস বি প্লাস কস এ ইন্টু সাইন বি। তা সেটা আমরা অ্যাপ্লাই করলে দেখো পাবো সাইন থিটা ইন্টু কস 2 থিটা প্লাস কস থিটা ইন্টু সাইন 2 থিটা। ঠিক আছে, এবার আমরা অলরেডি cos 2 থিটা sin 2 থিটা এই ফর্মুলাগুলো পেয়েছি, জানি এগুলো কি হয়। তা সেগুলো অ্যাপ্লাই করি আমরা। দেখো sin থিটা ইনটু cos 2 থিটা বা cos 2 থিটার তোমরা দেখবে চারটে ফর্মুলা আমরা পেয়েছি, তার মধ্যে এখানে sin এর ফর্মুলাটা প্রয়োগ করলে সুবিধা হবে। কেন না, যেহেতু এটা sin 3 থিটা, সুতরাং sin এর আকারে আনতে পারলে আমাদের সুবিধা হয়। এবং sin এর ফর্মুলাটা হলো কি না 1 মাইনাস 2 sin স্কোয়ার থিটা, 1 minus 2 sin square theta plus cos theta into sin 2 theta ফর্মুলা 2 sin theta into cos theta। ঠিক আছে, শুধু শুধু এখানে tan এর ফর্মুলাটা এনে কোনো লাভ নেই, সেই জন্য আমরা sin 2 theta এর জায়গায় 2 sin theta into cos theta যেটা প্রথম পেয়েছি সেটাই অ্যাপ্লাই করলাম। তাহলে এলো কি, দেখো মাল্টিপ্লাই করার পর আসছে sin theta minus 2 sin cube theta plus 2 sin থিটা ইন্টু cos স্কোয়ার থিটা। ঠিক আছে, এরকম এলো। এবার আমরা এই cos স্কোয়ার থিটার জায়গায় আমরা লিখব কি না 1 মাইনাস sin স্কোয়ার থিটা। তো দেখো sin থিটা মাইনাস 2 sin কিউব থিটা প্লাস 2 sin থিটা ইন্টু 1 মাইনাস sin স্কোয়ার থিটা লিখলাম। তাহলে দেখো কি এলো, ইকুয়াল টু আসছে এটা sin থিটা minus 2 sin cube theta plus 2 sin theta minus 2 sin cube theta। তাহলে এলো কি দেখো sin theta plus 2 sin theta করলে 3 sin theta এলো, আবার minus 2 sin cube theta minus 2 sin cube theta করলে minus 4 sin cube theta এলো। তাহলে আমরা sin 3 theta এর ফর্মুলা পেলাম 3 sin theta minus 4 sin cube theta। তাহলে এটা আমাদের sin 3 থিটার ফর্মুলা। ঠিক আছে, নেক্সট এবার আমরা cos 3 থিটার ফর্মুলা দেখব। দেখো cos 3 থিটার জন্য আমরা কি করব না, তাকে সিমিলার ওয়েতে cos থিটা প্লাস 2 থিটা লিখবো। cos a plus b ফর্মুলা অ্যাপ্লাই করো, কি হবে cos থিটা ইন্টু cos থিটা ইন্টু cos 2 থিটা মাইনাস sin থিটা ইন্টু sin 2 থিটা। ঠিক আছে, তাহলে এবার দেখো cos থিটা ইন্টু cos 2 থিটা, cos 2 থিটার জায়গায় এখানে অবভিয়াসলি আমরা cos এর ফর্মুলাটা অ্যাপ্লাই করব, যেটা cos দিয়ে আছে। দেখো cos দিয়ে যে ফর্মুলাটা সেটা কি না 2 cos স্কয়ার থিটা মাইনাস 1। ঠিক আছে, এখানে আমরা দেখে নিলাম যে যেহেতু এটা cos দিয়েছে সুতরাং cos এর ফর্মুলাটা অ্যাপ্লাই করলে সুবিধা হয়, মাইনাস sin থিটা ইনটু sin 2 থিটার ফর্মুলা 2 sin থিটা ইনটু cos থিটা। তাহলে এলো কি, তাহলে 2 cos কিউব থিটা মাইনাস cos থিটা মাইনাস 2 sin স্কয়ার থিটা ইনটু cos থিটা। ঠিক আছে, এবার 2 sin স্কয়ার থিটার জায়গায় তোমরা 1 মাইনাস cos স্কয়ার থিটা বসিয়ে দাও। তাহলে 2 cos কিউব থিটা মাইনাস cos থিটা মাইনাস 2 ইন্টু 1 মাইনাস cos স্কয়ার থিটা ইন্টু cos থিটা। তাহলে এটা এলো কি 2 cos কিউব থিটা মাইনাস cos থিটা মাইনাস 2 cos থিটা প্লাস 2 cos কিউব থিটা
তাহলে 2 cos কিউব থিটা প্লাস 2 cos কিউব থিটা করলে আসছে 4 cos কিউব থিটা, আর মাইনাস cos থিটা মাইনাস 2 cos থিটা করলে মাইনাস 3 cos থিটা হয়ে গেল। তাই আমরা cos 3 থিটার ফর্মুলা পেলাম যে না 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা, এটা cos 3 থিটার ফর্মুলা। ঠিক আছে, আমরা sin 3 থিটা cos 3 থিটা পেয়ে গেলাম। সিমিলার ওয়েতে আমরা tan 3 থিটাও বার করব। দেখো tan 3 থিটার ক্ষেত্রে কি হবে, tan 3 থিটার ক্ষেত্রে আমরা tan 3 থিটাকে লিখবো থিটা প্লাস 2 থিটা। ঠিক আছে, এবার tan a প্লাস b এর ফর্মুলা জানা আছে আমাদের, tan থিটা প্লাস tan 2 থিটা বাই 1 মাইনাস tan থিটা ইন্টু tan 2 থিটা। ঠিক আছে, tan a প্লাস b এর ফর্মুলা জানা আছে। এবার tan 2 থিটার যে ফর্মুলাটা আছে সেটা তোমরা বসিয়ে দাও, tan 2 থিটার জায়গায় বসিয়ে দাও 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা। tan 2 থিটার জায়গায় 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা বসিয়ে দাও, তাহলে কি আসবে দেখো, যদি আমরা tan 2 থিটার জায়গায় যদি বসিয়ে দিই তাহলে tan থিটা প্লাস এটা 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 1 মাইনাস tan থিটা ইন্টু 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা। ঠিক আছে, এরকম এলো। তো এবার তাহলে আমরা এটাকে লিখতে পারি, দেখো কিভাবে না, যদি এটাকে একটু ক্যালকুলেশন করি আমরা, তাহলে লবটায় কি আসবে, লবে আসবে tan থিটা ইন্টু 1 মাইনাস tan স্কয়ার থিটা প্লাস 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা ডিভাইডেড বাই, দেখো লবটা ভালো করে দেখো, ক্যালকুলেশন করলে 1 মাইনাস tan স্কয়ার থিটা এলসিএম, তাহলে এবার tan থিটা ইন্টু 1 মাইনাস tan স্কয়ার থিটা প্লাস 2 tan থিটা। ঠিক আছে, নেক্সট আবার হরটায় কি আসবে, হরটায় আসবে দেখো 1 মাইনাস tan স্কয়ার থিটা প্লাস 2 tan স্কয়ার থিটা বাই মাইনাস 2 tan স্কয়ার থিটা বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা। তাহলে 1 মাইনাস tan স্কয়ার থিটাটা আমাদের ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাই থাকছে কি, তাই থাকছে ইকুয়াল টু, আমরা লিখতে পারি এটাকে tan থিটা মাইনাস tan কিউব থিটা প্লাস 2 tan থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস 3 tan স্কয়ার থিটা। তাহলে আসছে কি দেখো 3 tan থিটা মাইনাস tan কিউব থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস 3 tan স্কয়ার থিটা। তাহলে আমরা tan 3 থিটার ফর্মুলা পেলাম যে 3 tan থিটা মাইনাস tan কিউব থিটা বাই 1 মাইনাস 3 tan স্কয়ার থিটা, এটা tan 3 থিটার ফর্মুলা। তাহলে এবার তোমাদেরকে 2 থিটা এবং 3 থিটা সংক্রান্ত যেসব ফর্মুলাগুলো আছে সেগুলো বলা হলো, এর থেকে বেশি অ্যাঙ্গেল দেওয়া হলে পরে তোমরা এগুলোকেই ভেঙে নিয়ে করবে। ঠিক আছে, আমি আরেকবার তোমাদের যে যে ফর্মুলাগুলো পেলাম সেগুলো একবার লিখে দিচ্ছি, তোমরা ভালো করে লিখে নাও। ওকে, এতক্ষণ ধরে আমরা যা যা ফর্মুলাগুলো বলেছি সেগুলো সবই আমি এখানে লিখে দিয়েছি, তোমরা দেখে নাও। 1 নম্বর sin 2 থিটার দুটো ফর্মুলা, একটা সাইন এবং কসের আকারে, একটা শুধু টেনের আকারে। cos 2 থিটার একটা সাইন কসের আকারে, একটা শুধু কসের আকারে, একটা শুধু সাইনের আকারে, একটা টেনের আকারে। তারপর 2 cos স্কয়ার থিটা, 2 sin স্কয়ার থিটা, tan স্কয়ার থিটা, tan 2 থিটা, sin 3 থিটা, cos 3 থিটা, tan 3 থিটা সবগুলো লিখে দিয়েছি। এবং তোমরা এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো, এই যে sin 2 থিটা, cos 2 থিটা, tan 2 থিটা, এই যে ফর্মুলাগুলো আছে না, এগুলোর ডান দিকের পোর্শনটা দেখো, বাঁ দিকে 2 থিটা ছিল, ডান দিকের অ্যাঙ্গেলগুলো সব থিটা হয়ে গেছে, দেখেছো? বাঁ দিকে 2 থিটা, সেখান থেকে ডান দিকের অ্যাঙ্গেলগুলো থিটা হয়ে যাচ্ছে, 2 থিটা থেকে থিটা হয়ে যাচ্ছে, তার মানে অ্যাঙ্গেলগুলো অর্ধেক হয়ে যাবে। আর দেখো 3 থিটার যে ফর্মুলাগুলো দেখো,
বাঁ দিকে 3 থিটা আর ডান দিকের অ্যাঙ্গেল গুলো সব থিটা হয়ে গেছে, ডান দিকের অ্যাঙ্গেল গুলো সব থিটা হয়ে গেছে, অর্থাৎ অ্যাঙ্গেল গুলো 3 ভাগ হয়ে যাচ্ছে, ঠিক আছে, 3 ভাগ হয়ে যাচ্ছে। তাহলে এই হলো ব্যাপার। এই জায়গাটা তোমরা খেয়াল করো যে না, এই ফর্মুলা গুলো অ্যাপ্লাই করলে অ্যাঙ্গেল গুলো সবসময় অর্ধেক হয়ে যাবে, আর 3 থিটার ফর্মুলা গুলো অ্যাপ্লাই করলে সবসময় অ্যাঙ্গেল গুলো 3 ভাগ হয়ে যাবে, ঠিক আছে, যা অ্যাঙ্গেল আছে তার 3 ভাগ। আজকে এই অবধি থাকলো। যদি কারোর কোনো অসুবিধা থাকে তাহলে আমাকে এই নাম্বারে যোগাযোগ করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আর এর পরের ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে।